এইটা হচ্ছে বাকরখানির ডেজার্ট। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো 1 লিটার দুধ নিয়েছি এবং দুধটা জাল করে একদম কমায় নিব আমি। এর মধ্যে দিলাম চিনি, এলাচি, বাদামটা ইউজ করব না কারণ বাকরখানিতে বাদাম দেওয়া আছে। আর ফ্লেভারের জন্য আমি একটু এলাচি দিলাম, দারচিনি দিলাম, কিশমিশটা ইউজ করছি। তো দেখেন এভাবে ভেঙে নিছি আমি, একদম মুড়মুড়ে একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি। খাবারটা অনেক সুস্বাদু, আপনারা খেয়ে দেখতে পারেন। আমি মাঝামাঝি করে, আমার শুকনাটা খেতে ভালো লাগে না, অনেক সময় চার মধ্যে খাওয়া হয়, তো ওটা বেশি না, কিন্তু আমি বাকরখানি নিয়ে আসলে এইভাবে করে মানে ডেজার্ট বানিয়ে খাই। একটা করে বাকরখানি আমি 4টা করে পিস করেছি। দেখেন ওটা বাটির মধ্যে ভেঙে রাখলাম। আর হচ্ছে এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, যাতে একটু গুঁড়া দুধ দিলে একটু দুধটা আরও ঘন হবে এবং ফ্লেভারটা একটু ভালো আসবে। বেশি না, অল্প দিব। 1 লিটার দুধ জাল করে কমিয়ে নিয়েছি। দুধটা যত ঘন হবে ডেজার্টটা তত মজা লাগবে। এখন আমি হচ্ছে বাটির মধ্যে ঢেলে দেব, গরম গরম ঢেলে দেব। খাদ্যটা অনেক মজাদার। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি, কিছু জিনিসের থাকতে মূল্য দিতে হয়, হারিয়ে ফেলে আফসোস করে লাভ নেই। তো এমন কিছু মানুষ আছে যারা থাকতে মূল্য দেয় না, পরে আফসোস করে। ওই কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝবে না, সেই রকম। তো দেখেন আমি কিছু সময় ভিজিয়ে রাখবো। কিশমিশগুলো দেখতে সুন্দর লাগতেছে। আর ডেজার্ট বানানোর জন্য অবশ্যই ঘিয়ে ভাজা বাকরখানি আনার চেষ্টা করবেন। দেখেন একটু পরে আমি এটা টেস্ট করতেছি যে ভিজে গেছে কিনা, নরম হয়েছে কিনা। অনেক নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। অনেকটাই নরম হয়ে গেছে, টেস্ট করে দেখি। অনেকটাই নরম হয়ে গেছে, বাদামের কালারগুলো সুন্দর লাগতেছে। একটা বাকরখানি একটু বেশি কড়া ভাজা ছিল, তো ওটার বাদাম একটু কালো হয়ে গেছিলো, ওগুলো উঠায় ফালাই দিছি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে বাকরখানির ডেজার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাইবেন। আল্লাহ হাফেজ।